রান্নাটা যা হয়েছে না অসাধারণ। আর ডাল বাঁধাকপিটা তো দারুণ হয়েছে। তো কী কী দিয়ে ডাল বাঁধাকপি হয়েছে অবশ্যই দেখতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শ্রাবণীজ লাইভ ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের এটা রূপচাঁদ মাছ ধরা হয়েছে, আর এই রূপচাঁদ মাছের কিন্তু 3টে রেসিপি করব। কি কি রেসিপি সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি আগে থেকে মাছটা ধরে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের পুকুর, এটা পুকুর থেকে মাছটা ধরা হয়েছে। মাছটার ওজন প্রায় 2 কেজির মতো। আর এখানে এত বড় মাছটা তো আমি কাটতেই পারছি না, সেজন্য বড়মশাইকে বললাম মাছটা কেটে দেওয়ার জন্য। তো ও একটু মাছটা কেটে দিয়েছে, আর মাছের আঁশগুলো ভালো করে একটু ছাড়িয়ে দিয়েছে। তারপরে বাদবাকি মাছটা আমি নিজেই কেটে নেবো। তো এদিকে আমি মাছ কাটছি, আর ওদিকে বাবা আর মেয়ে মিলে দেখো জলের মধ্যে স্নান করছে। আর ভীষণ মজা পায় আমার মেয়ে স্নান করতে। ও সাঁতার শিখতে খুব পছন্দ করে। তো এখন তো ছোট্ট, সাঁতার কাটতেই জানে না, তো সেই জন্য ওর বাবা ওকে ধরে সাঁতার শেখাচ্ছে। আর আমাদের পুকুরটা দেখেছো কত বড় পুকুরটা। তো এই পুকুরে কিন্তু আগে মাছ হতো না, তবে এখন আস্তে আস্তে মাছগুলো একটু বড় হয়। তো যাই হোক, এখন সব কিছু মাছ কেটে কুটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে ভাজবো। তো প্রথমে কড়াতে তেল দিয়েছি, আর তারপরে এবার মাছের মাথা দুটো আগে ভেজে নেব। মধ্যিখান থেকে মাছের মাথাটাকে কেটে নিয়েছিলাম, মধ্যিখান থেকে কেটে নিয়েছি মানে তোমরা বুঝতেই পারছো যে মাছের মাথাগুলো দিয়ে কি হতে চলেছে। আর মাছের মাথাগুলো কিন্তু অনেকটা বড় ছিল, দুটো মাথা কিন্তু প্রায় 500-600-র মতো ওজন হয়ে যাবে। তো যাই হোক, আর পুরো রান্নাটা কিন্তু আমি একদম উনানের মধ্যেই রান্নাটা করব, কোনো গ্যাসে রান্না নয়। আর উনানের রান্না কিন্তু স্বাদই আলাদা, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো মাথাটা ভেজে নেওয়ার পর মাছগুলোও লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ছাকা তেলে মাছ না ভাজলে আবার আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না, খুব ভালো করে মাছগুলোকে ভাজতে হয়। তো সেই জন্য আমি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো ভেজে নেওয়ার পর বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো সবগুলোকে ভেজে নেব। তো আজকে রান্না করব মাছের তরকারি। আর কিভাবে মাছের তরকারিটা আমি করছি সেটা কিন্তু অবশ্যই দেখবে। তোমরা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকবে, কিন্তু আমি একটু এখানে সবজি অ্যাড করব, সবজি দিয়েই আমি মাছের তরকারিটা করব। সেজন্য আমি কিছু ঝিঙে নিয়েছি আগে থেকে, সেগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে বেগুন আর আলুটা ভেজে রাখছি অন্য তরকারির জন্য। তো যাই হোক, এবারে কড়ার মধ্যে তেল দিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আলু আর একটু কাঁচকলা, বেশি কাঁচকলা না, একটা কাঁচকলা দিয়েছি, আমার শাশুড়ি খেতে পছন্দ করে বলে। তো এটা কিন্তু পেঁয়াজ দিয়ে নয়, একদম ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে রান্নাটা করব। তোমরা কিন্তু রূপচাঁদ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবে একবার কেমন লাগে। পেঁয়াজ রসুন দিয়ে তো সব সময় খাও, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, আমি এটা আশা রাখছি। আর অবশ্যই রান্না করে খাওয়ার পর কেমন হলো আমাকে কমেন্টে জানাবে। তো এখানে আলু আর কাঁচকলাটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো জল। আর আগে দেখো এখানে একটু বড়ি আর ওই যে ভাজছিলাম ঝিঙে, ওটা কিন্তু ভেজে আগে তুলে রেখেছি। আমি একটু বড়ি দেব, বড়িটা দিতে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, তো সেই জন্য বড়িটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। বড়িটা দেবো, আর এখানে দিয়ে দেবো লঙ্কা। আমরা তো লঙ্কা বাটা খাই তোমরা জানো, তো একটুখানি বাটা লঙ্কা এখানে দিয়ে দেবো, বেশি লঙ্কা দেবো না, অতিরিক্ত দিলে আবার ভালো লাগবে না, যেহেতু জিরে বাটা তরকারি তো তো সেই জন্য একটু লঙ্কাটা কম দিতে হয়। তো লঙ্কা বাটাটা দিয়ে আরও একটুখানি আমি নেড়ে নেব। তো আরও একটুখানি নেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল, তবে পরিমাণ মতো জল দেবে। তবে ঝিঙেটা আগে যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, তার জন্য ঝিঙেটা কিন্তু এখন দেওয়া যাবে না, আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু ঝিঙেটা দিতে হবে। আগে ভাগে দিয়ে দিলে কিন্তু ওটা একদম গলে যাবে তরকারির মধ্যে। তো এখানে জল দিয়ে দেওয়ার পর এবারে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে ঝোল ফুটে এসেছে, তো এবারে কিন্তু এখানে ঝিঙেটা অ্যাড করব, ঝিঙে আর বড়িটা তারপরে দিয়ে দেবো। যেহেতু বড়িটা ডালের বড়ি, এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি ডালের বড়ি, তো এটা তো সিদ্ধ হবে। তারপরে একটু ফুটে ওঠার পর এবারে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু নুন হলুদটা তোমাদের পরিমাণ মতো তোমরা অবশ্যই দেবে। তারপরে দিয়ে দেব জিরে বাটা। এবারে জিরে বাটাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে তরকারিটা হয়ে গেলেই নামিয়ে নেব। তো একদম পাতলা মাছের ঝোল দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর। তো তারপরে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখানে বসিয়েছি ডাল সিদ্ধ, মুগের ডালটা সিদ্ধ করতে দিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়ে আবারও শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব কিছু
পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি। তো এটা কি করছি দেখো, এটা আমি কিন্তু ডাল করছি। তো এইভাবে কিন্তু ডালটা তোমরা বাড়িতে করবে। একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আগে তেলের মধ্যে ফোড়ন দেবে, তারপরে কিন্তু পেঁয়াজটা অ্যাড করবে। তো পেঁয়াজটা অ্যাড করার পর একটু ভাজতে হবে পেঁয়াজটা। কিছুক্ষণ ভাজার পরে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু নাড়াচাড়া করার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো নুন, মিষ্টি, লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবে। আমি অবশ্য এখানে বেশি লঙ্কা দিইনি, আমি এখানে 4টে কাঁচা লঙ্কাই দিয়েছিলাম চিড়ে। তো তারপরে কিন্তু ডালটা হয়ে যাবে। আর লাস্টে অবশ্যই একটু জিরে বাটা দিয়েই নামাতে হবে কিন্তু ডালটা। তো দেখো আমার এখানে মাছের মাথা ডালটা রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে তোমরা করে দেখবে কেমন লাগে। তো তারপরে বাঁধাকপি আর ছোলা, এখানে আগে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম, আর আলু আর বেগুনটা তো আগে ভেজে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো এখানে তারপরে একটু মাছের মাথা নিয়ে এখানে বাঁধাকপিটা করব। 2টো মাছের মাথা ছিল, একটা ডালে দিয়েছি আর একটা বাঁধাকপিতে দেবো। তার জন্য কড়াতে আবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার বাঁধাকপিটা অ্যাড করব। বাঁধাকপিটা কিছুক্ষণ ভালো করে ভাজার পরে এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ঢাকা দিলেই তারপরে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এটাতেও কিন্তু লাস্টে হয়ে আসার পরে একটু জিরে বাটা দিতে হবে। তো এইভাবে পুরো রান্নাটা আমি আজকে 5 ফোড়ন জিরে বাটা দিয়ে করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর সাথে একটু লাইক, কমেন্ট, শেয়ার। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আর অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমাকে জানাবে। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।